আজকে আমার 2 কোটি টাকা প্রফিট। ভিডিওটা স্কিপ করার আগে আমি আপনার কাছে 2টা মিনিট সময় চেয়ে নিলাম। 2 মিনিট পরে আপনার যদি মন চায় ভিডিওটাকে স্কিপ করে চলে যাবেন, কিন্তু 2 মিনিট শেষ হওয়ার আগে যদি স্কিপ করেন তাহলে হয়তোবা যেই বিষয়টা জানলে আপনিও 2 কোটি টাকা প্রফিট করতে পারতেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি ইন্টারেস্টিং কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করব, যেই বিষয়গুলো জানলে আপনার জীবনের পরিবর্তন অটোমেটিক চলে আসবে। আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম আজকে আমার 2 কোটি টাকা প্রফিট। কেন জানেন? আমি জীবনে কখনোই ক্রাশ গেম খেলিনি, আমি জীবনে কখনো অনলাইন ক্যাসিনোতে ডিপোজিট করিনি, আমি কখনো অনলাইন জুয়ায় টাকা হারাইনি। এখন বর্তমান সময় অনুযায়ী, বর্তমান প্রেক্ষাপটে ক্যালকুলেশন করলে হিসাব করে দেখা যায় আমার 2 কোটি টাকা সেভ। কারণ আমি যদি অনলাইন জুয়ায় আসক্ত হতাম বা আমি যদি অনলাইন জুয়ায় ডিপোজিট করতাম, যদি ক্রাশ গেম খেলতাম, অবশ্যই আমার 2 কোটি টাকা লস হয়ে যেত। আর এই 2 কোটি টাকা লস হলে হয়তোবা মাথা গোজার ঠাইটুকুও থাকতো না। এখন এর নিখুঁত একটা হিসাব আমি আপনাদেরকে যদি ক্লিয়ার করে বলি, বর্তমান বাংলাদেশে বেশিরভাগ মানুষের একটা না, কমপক্ষে অনলাইন জুয়ার সাইটের অ্যাকাউন্ট হিসাব করলে সে নিজেও জানে না তার নামে কয়েকটা অ্যাকাউন্ট রয়েছে তাদের নামে। যদি হিসাব, এমনও অ্যাকাউন্ট রয়েছে যেগুলার পাসওয়ার্ড তাদের মনে নেই বা সেগুলো অ্যাকাউন্টে ঢুকতে পারে না। আপনি নিজেই একবার হিসাব করে দেখেন, আপনি কতগুলা সাইট খুলছেন ক্যাসিনোর, অসংখ্য হবে। প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকেই গড়ে কত ডিপোজিট করেছেন সেটা কিন্তু আপনি চাইলেই অনায়াসে দেখতে পারবেন। আপনি কিন্তু চাইলেই দেখতে পারবেন যে আপনার ডিপোজিটের পরিমাণ কীরকম এক একটা অ্যাকাউন্টের মধ্যে। এখন আমার প্রশ্ন হলো, আপনি যে অনলাইন ক্যাসিনোতে ডিপোজিট করতেছেন আর খেলতেছেন, একদিন যদি উইন করেন বাকি 3 দিনই লস। প্রত্যেকটা অ্যাকাউন্টের ডিপোজিটের হিসাবটা বের করেন। আপনার বর্তমানে হয়তোবা কিছুই নাই, আগেও হয়তোবা আপনার কিছুই ছিল না। গড়ে একজন মানুষ যদি মাসে 10,000 টাকা ক্যাসিনোতে লস করে, তাহলে তার বার্ষিক লসের পরিমাণ দাঁড়ায় 1,20,000। এখন আপনি যদি 5 বছর অনলাইন জুয়ার সাথে যুক্ত থাকেন, তাহলে আপনি নিজেই আপনার লসের হিসাবটা ক্যালকুলেশন করেন। এটা আমি শুধুমাত্র একটা অ্যাকাউন্টের ক্ষেত্রে বললাম। এখন আপনার যদি থাকে কয়েকটা অ্যাকাউন্ট, তাহলে প্রত্যেকটা অ্যাকাউন্টের হিসাবের ফলাফল বের করলে আপনার গড়ে 2 কোটি টাকা লস। কিভাবে এই লসের বোঝা নিয়ে রাতে ঘুমান, কিভাবে চিন্তা ভাবনা করেন যে 500 টাকা হলেই ডিপোজিট করে একটা চান্স নিতে পারতাম। আপনি যে চিন্তা ভাবনাগুলো করেন, এই চিন্তা ভাবনাগুলোর কোনো যুক্তি নাই আপনার কাছে। কারণ আপনি এখন খেলেন নিজের ইচ্ছার বিরুদ্ধে লস তোলার জন্য। কারণ এখন আপনি খেলেন আপনার ইচ্ছার বিরুদ্ধে, কারণ আপনার হারিয়ে যাওয়া লসগুলোকে তোলার জন্য। কিন্তু আপনি এটা আদৌ জানেন কি না জানি না যে আপনার লস কখনোই আপনার লস যদি উঠতো তাহলে অনেক আগেই। এই ক্যাসিনোর এই ভয়ঙ্কর ফাঁদ আপনাকে কখনোই এখান থেকে বের হতে দিবে না। যদি আপনি নিজের সিদ্ধান্ত পরিবর্তন না করেন, একই কথা বারবার বলে যান কিন্তু ছাড়তে পারেন না। যদি একই কথা প্রতিনিয়ত বলতেছেন, আজ শেষবার ডিপোজিট, আর কখনোই অনলাইন জুয়ায় ডিপোজিট করব না, এই একটা প্রশ্ন যেদিন ছাড়তে পারবেন, ওই দিন আপনার জীবনের পরিবর্তন আসবে। তাছাড়া আপনি কখনোই এই অনলাইন জুয়া ছাড়তে পারবেন না। এক প্রতিবেদনে দেখা গেছে, একজন ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয় যে আপনাকে এই মুহূর্তে যদি 1 লক্ষ টাকা দেওয়া হয় আপনি কি করবেন, সেই ব্যক্তিটি বলেছিল, আমি 10 থেকে 20,000 টাকার জুয়া খেলবো। কেন? এটা নেশায় পরিণত হয়েছে। এটা কোনো গল্প না, এটা বাস্তব, এটাই হয়েছে। আপনি নিজেই নিজের সাথে ভেবে দেখুন যে এখন যদি আপনার কাছে 10,000 টাকা থাকতো আপনি কি করতেন? অবশ্যই আপনি 2,000 টাকা ডিপোজিট করে লস দিতেন। জীবনকে সুন্দর সুরক্ষিত রাখতে প্রত্যেকটা মানুষ প্রাণপণ চেষ্টা করে, কিন্তু সেই জায়গায় আপনি কেন বিপরীতমুখী? নিজের জীবনকে জেনে শুনে বুঝে ধ্বংসের পথে ফেলে দিচ্ছেন।
নিজেকে কেন ফেরাতে পারছেন না? এই কেনর উত্তর একমাত্র আপনিই জানেন। যেদিন এই উত্তর খুঁজে পাবেন সেদিন ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন, গ্রোনিস্ট আপনার জন্য অপেক্ষা করবে। আপনি কবে ফিরবেন, কবে জুয়াকে না বলবেন। যেদিন আপনার ভিতর থেকে সিদ্ধান্ত আসবে আমি আর কখনোই অনলাইন জুয়ায় ডিপোজিট করব না, হাতে প্রচুর পরিমাণ ব্যালেন্স থাকা অবস্থায়ও আপনার মন থেকে অনলাইন জুয়া বেরিয়ে যাবে। আজকের এই ভিডিওর কথা মনে করে হলেও ইউটিউবে চলে যাবেন, সার্চ বারে লিখবেন গ্রোনিস্ট, লেখার পরে যে কোনো একটা ভিডিওতে এসে কমেন্ট করে যাবেন আমি আজকের পর থেকে আর কখনোই অনলাইন জুয়ায় ডিপোজিট করব না বা অনলাইন জুয়া খেলবো না। আজকের ভিডিওটা আপনার জন্য, আপনার নিজের ভবিষ্যৎকে বাঁচানোর জন্য। যদি নিজেকে 2 কোটি টাকার মালিক বানাতে চান তাহলে আজ থেকে অনলাইন জুয়াকে না বলুন। একদিন না একদিন আপনার সেই 2 কোটি টাকার প্রফিট আপনি বুঝতে পারবেন। পেশায় সে রাজমিস্ত্রি কাজ করে, তার দৈনিক মজুরি 500 থেকে 600 টাকা। এর মধ্যে এই 500 থেকে 600 টাকা থেকে ফ্যামিলি চালাতে হয়, নিজেকে চলতে হয়। সব কিছু করেও একজন মানুষ কিভাবে মাসে 55,632 টাকার জুয়া খেলে? আসুন আপনাকে ইন্টারেস্টিং ব্যাপারটা বুঝাই। জুয়া মানুষকে প্রফিট কতটুকু দেয়। যদি আজও খেলে থাকো, আজকের হিসাবটা নিজের সাথে একবার করে দেখো। হিসাবটা করে দেখার পর কমেন্টে এসে লিখে দিবেন যে আপনার গত মাসে কত লস। তার মুখে শোনা সে সর্বমোট এক মাসের মধ্যে কতবার উইথড্র করেছে। 5,000 টাকা করে উইথড্র করেছে সে 3 দিন, তাহলে 3 5 15,000 টাকা। 3,000 টাকা উইথড্র করেছে 6 দিন, 3 6 18,000 টাকা। 8,000 টাকা উইথড্র দিয়েছে একদিন, তার মানে ক্যাসিনো তাকে দিয়েছে সর্বমোট 15,000, 18,000, 8,000, মোট 41,000 টাকা। কিন্তু সে ডিপোজিট করেছে সর্বমোট 55,632 টাকা। এখন আসি 55,632 টাকা থেকে যদি আপনি 41,000 টাকা বাদ দেন, তাহলে 55,632 টাকার থেকে যদি আপনি 41,000 বাদ করেন, তাহলে মাসের মধ্যে তার লস হইল 14,632 টাকা। এটা শুধুমাত্র একটা অ্যাকাউন্ট। এখন একটা মানুষের কমপক্ষে 2টা 3টা 4টা 5টা এরকম অ্যাকাউন্ট, যারা অনলাইন ক্যাসিনো খেলে তাদের অ্যাকাউন্টের অভাব থাকে না। তাহলে একটা অ্যাকাউন্টেই যদি মাসে 14,000 টাকা লস হয়, তাহলে যতদিন ধরে আপনি অনলাইন ক্যাসিনোতে জুয়া খেলতেছেন একটাবারে হিসাব করেন। যদি 1 বছর খেলে থাকেন তাহলে 1 বছরে আপনার লস হলো 1,75,000 টাকা শুধুমাত্র একটা অ্যাকাউন্ট থেকে। এখন আপনার যদি অ্যাকাউন্ট থাকে 2টা বা 3টা বা 4টা, তাহলে যদি আপনার অ্যাকাউন্ট থাকে 2টা, তাহলে আপনার প্রতি বছরে 3,51,000 টাকা লস। 1 বছরে যদি আপনার 3,51,000 টাকা লস হয়ে যায়, তাহলে যদি আপনি টানা 5 বছর ধরে এই জুয়ার সঙ্গে জড়িয়ে আছেন, তাহলে একবার হিসাব করুন 5 বছরে আপনার টাকা কোথায় গিয়ে দাঁড়ায়। 1,75,00,000 টাকা আপনি শুধুমাত্র 2টা অ্যাকাউন্ট দিয়ে লস করছেন। হিসাব করে দেখেন যে আপনি চাইলেই কিন্তু আপনার সেই 2 কোটি টাকা সেভ করতে পারতেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনার আশেপাশে যদি কেউ এরকম অনলাইন জুয়ার সাথে যুদ্ধ করে যাচ্ছে ভিডিওটা তার মাঝে শেয়ার করে দিন।